السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. আলহামদুলিল্লাহ, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী হাফেজ ছাত্রদের তালিম মারকাজ তালিমুদ্দিন মাদ্রাসা হাতানি তরফ প্রতিষ্ঠিত আয়োজিত আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার পাশে উপস্থিত আছেন মান্যবর মহতামিম সাহেব এবং সুরক্ষ বিচারক মণ্ডলী এবং জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত এলিমেন্ট পেশায় প্রশিক্ষিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন তালিম তরফ পরিষদ কর্তৃক যে দুইটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমি চয়ন করে নিয়েছি আমাদের ইমানের হৃদয়, আমাদের আকীদার প্রাণ, আমাদের প্রাণ খতমে নবুয়ত। এই বিষয়ের উপর আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে খতমে নবুয়ত কি ও এর অর্থ কি। খতমে নবুয়ত যার শাব্দিক অর্থ হলো নবুয়তের সমাপ্তি। আরবি ভাষায় বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত ও রিসালাতের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে মহান রব্বে কাবা সূরা হিজরের 40 নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ মুহাম্মদ তোমাদের জন্য ঘোষিত নয়, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল ও শেষ নবী। সুতরাং এই আয়াতটা স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। শুধু তাই নয়, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্টভাবে হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ইন্না রিসালাতা ওয়া নবুওয়াতা ক্বাদ আ'তাকাত ফারসুল বাদি ওয়ালা নাবিয়্যা ফারসুল বাদি ওয়ালা নাবিয়্যা। নিশ্চয় রিসালাত ও নবুওয়াত বন্ধ হয়ে গেছে, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। শুধু তাই নয়, তিনি আরো বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং এই খতমে নবুয়তের উপরে বিশ্বাস করা আমাদের ঈমানি দায়িত্ব। শুধু তাই নয়, যে সকল কুলাঙ্গার আমার এই খতমে নবুয়তের সিংহাসন নিয়ে হাসা করে তাদেরকে কাফের ঘোষণা করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের ঈমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিহাসে পাতার উল্লেখ দেখতে পাবেন যুগে যুগে বহু কুলাঙ্গার আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনে বসার চেষ্টা করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুগে মুসাইলামাতুল কাযযাব সেই মিথ্যা নবুয়ত তৈরি করেছিল। এই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে সকল সাহাবীরা তাদেরকে কাফের ঘোষণা করে থাকে, তার বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা করা হয়েছিল। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুগে হারিস ইবনে আবু সাঈদ সে মিথ্যা নবুয়ত তৈরি করেছিল, তার বিরুদ্ধে জিহাদ করে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে 1850 সালের কাছাকাছি সময়ে ভারতের কুলাঙ্গার মির্জা গোলাম মোহাম্মদ তেজলি সে 14 শতাব্দীর নবী বলে নিজেকে দাবি করে। আজ বড় আফসোস ও পরিতাপের সাথে বলতে হয়, এই কুলাঙ্গারের অনুসারীরা আজ বাংলাদেশ থেকে মুক্ত বাংলাদেশের মতো ঘোষণায় অথচ রাষ্ট্রীয় মর্যাদা থেকে কাফের বলে ঘোষণা করা হয় না। আজকে এই মঞ্চে আমি বাংলাদেশের সরকারগুলোকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামী নির্বাচনে আপনারা চাই ক্ষমতা আসেন না কেন, যদি আমার নবীর দুশমন কাদিয়ানী মির্জা আহমদ কাদিয়ানী অনুসারী সহ আমার নবীর সকল দুশমনদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, তাহলে আপনাদেরকেও বাংলাদেশ তৌহিদি জনতা ফ্যাসিস্ট হাসিনার মতো ক্ষমতাচ্যুত করতে দিন দিন করে না।
সিংহাসনে বসার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে গোটা উম্মতে মুহাম্মাদিয়ার পুরো বিশ্বের মুসলমানের পক্ষ থেকে সিংহাসনকে রক্ষা করে রেখে মাথায় কাপড়ে কাপড় মেরে শহীদের গায়ে তার জন্য প্রস্তুত আছে আল্লাহকে نصر من الله وفتح قريب. السلام